৭৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে আধুনিক সড়ক নির্মাণের পর মেরামতের নামে কয়েক ধাপে ব্যয় করা হয় আরও প্রায় ৫ কোটি টাকা। কিন্তু মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর মহাসড়কে বন্ধ হচ্ছে না খানাখন্দ। এতে ক্ষুব্ধ যাত্রী, চালক, পথচারী। সড়ক ও জনপথ বিভাগ নানা যুক্তি দিলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের প্রতিবেদন। মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর মহাসড়কের ৭ কিলোমিটার ২ লেন থেকে ৪ লেনে উন্নীত করা হয়। ৭৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে মোস্তফাপুর থেকে ডিসি ব্রিজ এলাকার সড়কের কাজ শেষ হয় ২০১৮ সালে। পরে ২০২০-২১ অর্থ বছরে নওগাঁর আমিনুল হক প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জরুরি ভিত্তিতে মেরামতে ব্যয় করা হয় ৪৫ লাখ টাকা। কিন্তু হালকা বৃষ্টিতেই সড়কে সৃষ্টি হয় বড় বড় গর্ত। পরে ২০২১-২২ অর্থ বছরে ঢাকার OTBL ও হাসান টেকনো বিল্ডার্স লিমিটেডের নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মেরামতে আরও ৪.৫ কোটি টাকা খরচ করে সহজ। কিন্তু তারপরও সড়কের চিত্র একই রকম। এই রাস্তা ভাঙার কারণে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, একটা অটো উল্টি দিয়ে পড়ে। যে কাজ করছে কয়দিন পর পানি জমে। এই পানি তো সাইডে জায়গা, ওই সময় তো একটা পাশে লোক থাকলে লাগে তো। অটোটার পানিও সাইডে আরেকজনের গায়ে লাগে, পথচারীও হাইটা যাইতে পারে না। আবার এ অবস্থায় ভারী যানবাহন চলাচল আর বৃষ্টির অজুহাত দিয়ে দায় এড়ানোর চেষ্টা সড়ক ও জনপথ বিভাগের। বৃষ্টি হওয়ার পর পানিটা নিষ্কাশিত না হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, ফলে আমাদের যে পুরাতন বিটুমিনাস যে লেয়ারগুলো রয়েছে সেগুলা বিটুমিনাস লেয়ারগুলা আলাদা হয়ে যাচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসক। সংশ্লিষ্ট রোডস এন্ড হাইওয়েজ থেকে হয়ে থাকে, তো আমাদের পক্ষ থেকে আমাদের খেয়াল থাকবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা খোঁজ রাখার চেষ্টা ছিল এবং এখনো আছে যে আমরা এই সংশ্লিষ্ট কাজগুলো যেন ঠিকঠাক মতো হয়। কোটি কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে আধুনিক সড়ক। বছর বছর সংস্কারের নামে ব্যয় করা হয় লাখ লাখ টাকা। তবুও সড়কের বেহাল দশা কেন, এমন প্রশ্ন যাত্রী, চালক ও এলাকাবাসীর। মাদারীপুর সরকারি কলেজ গেট, থানার মোড়, স্টেডিয়াম গেট, ইটের পুল, নতুন বাস স্ট্যান্ড, খাগদি সহ বিভিন্ন এলাকার সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এসএটিভি নিউজ ডেস্ক।